আজকে আমি ঘরে খুব সহজেই আমদই বানিয়ে দেখাবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি 500 ml মতন দুধ। এই দুধটাকে বেশ ফুটিয়ে ঘন করে নেব, যাতে দুধটা বেশ গাঢ় হয় আর এর জল ভাবটাও কেটে যায়। তার মধ্যে দিয়ে দেবো 1 মুঠো মতন চিনি। যেহেতু আমদই তাই মিষ্টিটা অতটা না দিলেও চলবে, সামান্য একটু দিলাম। আর সমানে কিন্তু দুধটাকে নাড়াতে নাড়াতে দুধটাকে ঘন করে দেবো। এখানে আমি একটা বড় সাইজের আম নিয়েছি। আমটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে ওভেনের ওপরে কড়াই বসিয়ে দিয়ে এই আমের পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমের পেস্টটা দিয়ে একটু ঘন করতে হবে, কেননা আমের মধ্যে যে ময়েশ্চার ভাবটা থাকে সেটা চলে যাবে, আর তা না হলে দইটা কিন্তু জল জল মতন তৈরি হয়ে যাবে। এই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমানে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে আমের ময়েশ্চার ভাবটা কিন্তু দূর করতে হবে। এইভাবে 5 থেকে 7 মিনিট মতন পর্যন্ত কন্টিনিউ নাড়লেই আমের ভেতরের ময়েশ্চার ভাবটা কিন্তু চলে যায়। এরপরে আমি এটাকে ঠান্ডা করে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি, আর এই আমের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমের পেস্টটা কিন্তু বেশি পাতলা হবে না, আবার বেশি ঘনও হবে না, ঠিক যেরকম কনসিস্টেন্সি আছে ঠিক এরকম কনসিস্টেন্সিতেই থাকবে। এরপরে আমি এখানে 100 গ্রাম মতন টক দই ছিল, সেই টক দইটা মিশিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা মিক্সিতেও করলে অনেকটাই ভালো মিক্সড হয়ে যায়, তবে মিক্সিতে না করে আমি এটা নিজে হাতেই মিক্স করে নিচ্ছি বেশ ভালো করে। এই আম দইটা খেতে একেবারে দোকানের মতোই লাগবে, যাতে আপনি খেয়ে বুঝতেই পারবেন না যে এটা আম দই। এরপরে দুধটা যখন হালকা ঠান্ডা হবে, একদম ঠান্ডা না, মানে হাত দেওয়ার মতন ঠান্ডা হবে, তখনই এর মধ্যে আমি ঢেলে দিলাম। দেওয়ার পরে ভালো করে মিক্সড করব। মিক্স করতে ভালো করে করতে হবে, কেননা কোনো দইয়ের কণা বা বাবলস যেন না থাকে। এর জন্য একটু ধৈর্য সহকারে সময় নিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এই আম দইটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। বানিয়ে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে আম দইটা আপনাদের বাড়িতে কেমন হয়েছে আর এর টেস্টটা কেমন লাগলো। এরপরে আমি দুটো পাত্র নিয়ে নিলাম। আপনারা আপনাদের ঘরে থাকা যে কোনো পাত্রেতেই এই দইটা পাততে পারেন। তার মধ্যে সামান্য একটু দই দিয়ে আমি চারিদিকে স্প্রেড করে নিচ্ছি। এরকম দুটো আমি বাটি নিয়েছি, তার মধ্যে দইটা দিয়ে চারিদিকে স্প্রেড করে নিলাম। আর এই বাটিগুলো এর মধ্যে রেখে এই যে আম আর দুধের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। বেশ ভালো করে এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে 6 থেকে 8 ঘন্টা গরম জায়গায় এটাকে রেখে দিতে হবে, তাহলেই কিন্তু দইটা একেবারে জমে যাবে। দইটা জমে যাওয়ার পরে আপনারা এটাকে ফ্রিজে রেখে দেবেন, আর ফ্রিজ থেকে বের করেই ঠান্ডা ঠান্ডা আম দই পরিবেশন করবেন। আম দইটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল। একটা বাটি ভিডিও করার আগেই শেষ হয়ে গেছে, আমি জাস্ট ভিডিও করতেই ভুলে গেছি, তাই জন্য খুব সরি। আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।